হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের দিন দোস্ত আপনার ইমানদার উম্মতগুলো যেই ময়দানে যাইয়া ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে বলে কাঁদবে রে। মা বাবা একদিকে বলবে আল্লাহ আমাকে রক্ষা করো, ছেলে মেয়ে অন্যদিকে বলে আল্লাহ আমাকে রক্ষা করো। মা বাবা যেই সন্তানকে মায়া মহব্বত করে Akai Jiban Media. অন্ধকার খবর দিকে উঠে আসলাম রে। যেদিন আমার মাথার চুলগুলো সাদা হয়ে যায়, আল্লাহর ভয়ে নূহ নবীর ছেলে শামকে কবরের পাশে যাইয়া ঈসা রহুল্লাহ দুটো হাত তুলে মালিকের কাছে ফরিয়াদ করে, 2 রাকাত নামাজ আদায় করে হাতটা তুলে বা আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ গো এই কাফির কফাররা আমার কাছে আমার একটা মুজিজা চাইছে। একজন মানুষ হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছে, এই মানুষটাকে যেন জিন্দা করে দেখাই। সত্য ইন্তেকাল করেছে, এই মানুষটাকে আল্লাহর হুকুমে আমি জিন্দা করতে পারি। তবে হাজার হাজার বছর পার হয়ে গেল রে, শরীরের হাড্ডি হাড় গোশতগুলো কণা কণা বাড়িতে পরিণত হয়ে গেল। আমি এমন মানুষটা কেমন করে জিন্দা করব? হযরত ঈসা রূহুল্লাহ বললেন, আল্লাহ যদি সত্য হয়, হাজার বছর হাজার হাজার লক্ষ বছর পূর্বে যেই মানুষটা ইন্তেকাল করেছে, আমার আল্লাহ যদি সত্য হয়, আমার মালিক ওই মানুষটাকে জিন্দা করে আবার দেখাবে। কাফের বেঈমানেরা আদি বিন রবিয়াহ আমার নবীকে যাইয়া বলে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি তোমার আল্লাহর উপরে বিশ্বাস করি না, কারণ মাটির সাথে যখন মানুষ মিশে যায় তখন তোমার আল্লাহ মানুষগুলো বানাইতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া হিসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর নবী ডাক দিলেন, রে আদি বিন রবিয়াহ, তুমি বলো আমার আল্লাহ নাকি খনা খনা বালি থেকে মানুষ বানাতে পারবে না? ওই কণা কণা বালিকে আমার আল্লাহ যখন হুকুম দেবে, কণা বালি থেকে ওই মানুষ সুন্দরভাবে আবার সৃষ্টি হয়ে যাবে। খুন যখন বলবে ফায়াকুন, দেরি হবে না, সাথে সাথে মানুষগুলো সৃষ্টি হয়ে যাবে। এরা আদি বিন রবিয়াহ, আমার আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমার হাতে যায় এত সুন্দর করে 10টি আঙ্গুল দেখতে পাও, আঙ্গুলের মাথা অগ্রভাগ, আমার আল্লাহ কয় আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আবারও আমি আল্লাহ কণা কণা বালি মাটি থেকে বানানো সম্ভব। জোরে বলো সুবহানাল্লাহ। ইমানদার, ও ইমানদার, এমন একটি দিন এসে যাবে, অন্ধকার কবর থেকে আমরা দৌড়ে যাব হাসরের ময়দানে। ইমানদারেরা ওই দিন যায় বলবে, আল্লাহ, ওগো আমার দয়াল আল্লাহ, এই জান্নাতের বাগানে সুলতানিন ময়দানে যাইয়া ওই বেহেশতের বাগানে বসিয়া বাড়ি ঘর দুয়ার ছেড়ে দিয়া, গল্প গোজার ছেড়ে দিয়া, মদের আড্ডা জোয়ার আড্ডা ছেড়ে দিয়ে, রে আল্লাহ, এই জান্নাতের বাগানে যে বসছিলাম, কিছুক্ষণ সময় তোমার জিকির করলাম, তোমার প্রশংসা করলাম, ও আল্লাহ, আজকে কি তোমার একটু মায়া লাগে না? আমার আল্লাহ কয়, আমার এই বান্দারা ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমি আল্লাহ হুকুম করলাম তোদেরকে যেন আমার ফেরেশতারা জান্নাতে লইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজে আসলে লাভ হয় না, লস হয়। ও হাজিরিন, এই দুনিয়াতে থাকার জায়গা নয়, আমরা একদিন বিদায় হইয়া যাইতে হবে, আল্লাহর মহান আদালতে উঠতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা
হুয়াল আবতার। আল্লাহ বলেন ইমানদারেরা, আমি আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফে সবচেয়ে ছোট্ট একটা সূরা নাজিল করেছি। সুবহানাল্লাহ। সূরাতুল মাদানিয়া। অসংখ্য উলামায়ে কেরাম অভিমত করেছেন যে সূরাতুল মাদানিয়া, এই সূরাটি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার মধ্যে 3টি আয়াতে কারিমা, একটি রুকু, 10টি পদ আছে, 42টি বর্ণ আছে। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ পাক লাউলা কালামা খালাকতুল জান্নাহ লাউলা কালামা খালাকতুন নার লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বেহেশত বানাইতেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ জাহান্নাম বানাইতেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ তো কিছুই প্রকাশ হতো না। নবীর উসিলায় কুল কায়নাত বানাইলেন। এমন নবী হলেন নাজাতের উসিলা ঈমানদারের জন্য। জোরে জোরে পড়ো সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মহব্বতে ওয়ালা আলি মাওলানা দনগমা আমেনা বিবি দন্নয় আপনার এই জীবন, আপনার কোলে তশরীফ আনলেন দু আলমের মহাজন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, করেন মহব্বতে করেন ওয়ালা আলি মাওলানা। দরুদ শরীফ পড়লে আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ। নবীর জন্য দোয়া চলতেছে, দোয়া। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We have sent you as a benevolence to the creatures of the world. যেই নবীকে আল্লাহ পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছেন। কথা বলেন ঠিক কি না? এই নবী তিনি রহমতের নবী। নবীর জন্য আবার রহমতের দোয়া কি? বরঞ্চ নবীর জন্য আমরা দোয়া করব, আমাদের জন্য দোয়ার দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। আমার উম্মত, যদি তুমি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ো, দুরূদ শব্দটি ফারসি, বাংলাতে হলো রহমতের দোয়া। নবীর নামটা নিয়ে সাল্লু আলাল হাবিব সাল্লু আলা মুহাম্মদ, যখন দুরূদ শরীফের মধ্যে আমার নবীর নামটা উল্লেখ করতেছেন, নবীর জন্য দোয়া করতেছেন, আল্লাহ রাসূল বলে ওয়া মালাইকাতুহু সাবঈনা সালাত। উম্মত, তুমি যে আমার জন্য দোয়া করতেছো, আল্লাহর ফেরেশতারা তোমার নাম ধরে ধরে 70 বার তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করতেছে। সুবহানাল্লাহ। আপনি আমি গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি, আর ফেরেশতারা নবীর উপরে আপনার দুরূদ শরীফ পড়ার কারণে আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করে। সুবহানাল্লাহ। হাজিরিন, কোরআনুল কারীমে সূরাতুল কাউসারে আল্লাহ পাক সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মান, ইজ্জত, মর্যাদা, পজিশন, ফাওয়ার আল্লাহ পাক কেমন দিয়েছেন। এই সূরাতুল কাউসারের তাফসীর উলামায়ে কেরাম এমন ভাবে তাফসীর করেছেন, রাতের পর রাত, দিনের পর দিন শেষ হয়ে যাবে, মাসের পর মাস শেষ হবে, আমার নবীর মর্যাদার আলোচনা করা সম্ভব হবে। কি করবেন? যেদিকে যাবেন আমার নবীর শান খুঁজে পাওয়া যায়। আল্লাহর কোরআনে যেদিকে নজর করবেন সেদিকে আমার নবীর মর্যাদা। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন আল্লাহ তাআলা নবীকে কেমন কাউসার দিয়েছেন। আমরা কাউসার বলতে শুধু হাউজে কাউসার তা না, কাউসার বলতে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। ও নবী গো, আমি আল্লাহ
আপনাকে হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম, আমি আল্লাহ আপনাকে রিসালাত দিলাম, খেলাফত দিলাম, ইমামত দিলাম, নবুয়ত দিলাম। বন্ধুগণ, শত্রুদের মাঝখানে আমি আল্লাহ আপনাকে বিজয়ী করলাম, উচ্চ বংশের মর্যাদা দান করলাম, বংশের মর্যাদা, উচ্চ বংশ আমি আল্লাহ আপনাকে দান করলাম। হাসরের ময়দানে কিয়ামতের দিন, মুসিবতের দিন, দুষ্ট আপনার ইমানদার উম্মত গুলো যেই ময়দানে যাইয়া ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে বলে কাঁদবে রে, মা বাবা একদিকে বলবে আল্লাহ আমাকে রক্ষা করো, ছেলে মেয়ে অন্যদিকে বলে আল্লাহ আমাকে রক্ষা করো। মা বাবা যেই সন্তানকে মায়া মহব্বত করে, সন্তান যদি হসপিটালে বিছানায় যদি লুটপুটি করে, মা ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার আমার জীবনের বদলা হলো আমার সন্তানের জীবনটা রক্ষা করো, বলো সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব আমার ছেলের কিডনিটা নষ্ট হয়ে গেছে, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, পরিয়াদ করতেছে। কত দরদি মা, মা বলে আমার দুটো কিডনি ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার একটা কিডনি তুলে আমার ছেলেকে দিয়ে দাও, সুবহানাল্লাহ বলে। বাবা ডাক দিয়ে বলে ডাক্তার আমার জীবনের বিনিময় হলো আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাও, আপনার কাছে দায়িত্ব দিলাম, বাঁচানোর মালিককে ওসিলা নিচ্ছেন। মা বাবা কান্দে। হাসরের ময়দান কিয়ামতের দিন যেদিন ময়দানে মাশর কায়েম হয়ে যাবে গো, ওই ময়দানে ছেলে মাকে তালাশ করে না, আদরের সন্তান মেয়ে মাকে খুঁজে না, বাবা সন্তানের দিকে নজর করে না, মা সন্তানের দিকে নজর করে না, সকলে বলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ওই ময়দানে মাশরে বন্ধু হাবিবি গো, ওই ময়দানে মাশরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, আমি আল্লাহ আপনাকে শাফায়াত দান করলাম, যতক্ষণ পর্যন্ত আপনি কোন নবীর সামনে যেই ময়দানে অন্য কোন নবীদের সুপারিশ এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। দোস্ত গো, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, শাফায়াত, হাউজে কাউসার, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ আপনাকে বানিয়েছি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীম কইজা দেখেন, যেদিকে যাবেন আমার নবীর শান। আল্লাহ বলেন আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলে আমার ইমানদার বান্দারা রে, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ মাকামে মাহমুদ প্রতিষ্ঠিত এমন একটা জায়গা দান করলাম। শীঘ্রই বন্ধুগণ আমি আল্লাহ আপনাকে সম্মানিত এমন একটা জায়গা দান করব। এই মাকামে মাহমুদ কোথায়? وقال مجاهد هو جلوس صلى الله عليه وسلم على العرش وعند عبد الله بن سليم على الكرسي। প্রখ্যাত দাবি হাজার বছর আগে আমার নবীজির হাতে কালিমা পড়ে যারা মুসলমান হয়ে গেলেন সাহাবী, এমন সাহাবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন তাবি মুফাসসির হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ পাক হাশরের ময়দানে নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আমার বন্ধুকে কাউসার দান করলাম, অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম। এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদটা কোথায়? দুনিয়ার আসমানের উপরে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 আসমানের উপরে নাকি সিদরাতুল মুনতাহায়। কোথায় গো? আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবীর সাহাবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এমন প্রখ্যাত তাবী মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা মুফাসসির বর্ণনা করেন আলাল আরশে আমার নবীকে সম্মান দিবেন আল্লাহ, মাকামে মাহমুদ দান করবেন। ওই মাকামে মাহমুদটা হলো আরশের উপরে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জায়গা হবে আরশের উপরে।
হযরত আব্দুল্লাহ বিন সালিম নবীদের সাহাবী আব্দুল্লাহ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আলাল কুরসি, সিংহাসনের উপরে আমার নবী কয়, আমি আল্লাহর দরবারে সেই দিন নূরের সিংহাসন আমি চাই না, আমি স্বর্ণের কুরসি আমি চাই না, আমি কোন সিংহাসন চাই না। হুয়া মাকামুশ শাফাআতি লি উম্মতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী উম্মতের সুপারিশ করার জন্য, উম্মতকে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ স্বর্ণের কুরসি আমি চাই না, আয় আল্লাহ নূরের কুরসি আমি চাই না। আমার নবী বলে সেই দিন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ফাস্তাজিনু আলা রাব্বি ফায়ুজিনু ওয়া ইউলহিমুনি মাহামিদ আহমাদুহু বিহা লা তাহদুরুনিল আন ফাহমাদুহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদা। জোরে জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জায়গাটা ওই দিন কোথায়? আরো শুরু করে কুরসির উপরে। আমার নবী কয়, আল্লাহ কুরসি চাই না, আরো শুরু করো আমি চাই না, আমাকে অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিলেন। নবীজি আল্লাহ পাকের অনুমতি লইয়া আমার নবী সাজদার মধ্যে পড়িয়া কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী ডেকে বলে, ওই দিন ইদা খানা ইয়াউমুল কিয়ামাতি বাদান নাস বাদুহুম ফি বাদিন ফায়াতুন আদম ফায়াকুলুনা আশফা লানা ইলা রাব্বিক ফায়াকুলুনা আশতুনাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান ফায়াতুনা ইব্রাহিম ফায়াকুলুনা আশতুনাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ ফায়াতুনা মূসা ফায়াকুলুনা আশতুনাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতি ফায়াতুনা ঈসা ফায়াকুলুনা আশতুনাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফায়াতুনি ফাআকুলু আনা লাহা। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। হাসরের ময়দানে আপনি আমি বীরের মধ্যে হুমরি কাটবো। তখন সর্বপ্রথম যাব বাবা আদমের কাছে। বাবা আদম নবীর কাছে যায়, বলবো, বাবা আদম সফিউল্লাহ, আজকে বড় মহাবিপদে পড়ে গেলাম। যেই মা বাবা দুনিয়াতে নিজের জীবনটা আমার জন্য দিয়েছে, এমন ঘটনা ঘটেছে, আদরের বোন ভাইকে কিডনি দিয়েছে, কিডনি দেওয়ার পরে অপারেশন হয়ে গেল ইন্ডিয়ার মাটিতে, কিন্তু কিছুক্ষণ পরে ঘোষণা আসলো ভাই ইন্তেকাল করেছে। বোন দুঃখ রাখার জায়গা থাকে না, আমি বোন হইয়া ভাইকে আমি কিডনি দিয়েছি আমার ভাইয়ের জীবন রক্ষা করার জন্য। ওই ময়দানে মন ময়দান হয়ে যাবে, ভাই ভাইকে চিনে না, বোন ভাইকে চিনে না, ভাই বোনকে চিনে না, বাবা মাকে চিনে না, মা বাবাকে চিনে না। ওই ময়দানে কেউ কাউরে পরিচয় দিতে চায় না। বাবা আদম শফিউল্লাহর কাছে চলে যাবে, আর বাবা আদমের কাছে যায়, বলবো, বাবা আদম, মা বাবা আমাকে পরিচয় দেয় না, আপনি কি আমাকে মহান আল্লাহর আদালত থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাকে দিবেন না? বাবা আদম বলে, আমার পক্ষে সম্ভব না, আমি এখনো সুপারিশ করতে পারবো না, তবে একটা ঠিকানা দেখে দিতে পারি। চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম নবীর কাছে যে বলবো, বাবা আপনি তো আমার জাতির পিতা ইব্রাহিম, আপনি একটু সুপারিশ করেন, আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যান। আল্লাহর মহান আদালতের মধ্যে আমি বিপদে পড়ে গেলাম। এমন সময় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না, আমি এখন সুপারিশ করতে পারবো না, তবে একটা জায়গা দেখে দিতে পারি। ওই দরবারটা হলো মুসা কালিমুল্লাহর দরবার। যেই মুসা কালিমুল্লাহর দরবারে গেলে হয়তো তোমার একটা শুরু একটা ব্যবস্থা হয়ে যাবে। যেই মুসা কালিমুল্লাহ কোহেতুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না ছাইরে খাল কাউসার, আমার বন্ধুকে কেমন নিয়ামত দান করলাম। হাসরের ময়দানে মাকামে মাহমুদ আমি আল্লাহ আমার বন্ধুকে সাবাতের মালিক বানিয়ে দিলাম, সুপারিশের খানদারি বানিয়ে দিলাম। চলে যাব মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ বলবে, ফায়াকুলু নাসতুলাহ, এখনো পর্যন্ত আমার পক্ষে সম্ভব না, আমি সুপারিশ করতে পারবো না, একটা ঠিকানা দেখায় দিতে পারি, চলে যেতে পারো। যিনি বাবা নাই, বাবা ছাড়া আল্লাহ শুধু রূহ দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, ওনার নাম হলো ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহর কাছে চলে যাব। ওই ময়দানে মাশরে বাবা আদম নবী
থেকে শুরু করে সমস্ত এই উম্মতে মুহাম্মাদিরা দৌড়ায়া দৌড়ায়া যাবে হযরত ঈসা রূহুল্লাহর দরবারে যায় বলবো এই ঈসা রূহুল্লাহ আমাকে আল্লাহর ওয়াস্তে সুপারিশ করেন ঈসা রূহুল্লাহ কয় ফায়াকুলু লাস্তুলাহা আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে কোনো সুপারিশ করা সম্ভব হবে না তবে একটা জায়গা ঠিকানা দেখায় দিতে পারি তোমরা চলে যাও ফায়াতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দরবারে যখন চলে যাব নবী বলবে ফায়াতুনি ফাআকুলু আনা লাহা আমি তোমাদের জন্য এখনো অপেক্ষা করি কোন সুবহানাল্লাহ আল্লাহর আমার নবী ডাক দিচ্ছে উম্মতেরা আদম তোমাকে বিদায় করে দিতে পারে তোমাকে ইব্রাহিম খলিলুল্লাহ বিদায় করে দিতে পারে মুসা কলিমুল্লাহ বিদায় দিতে পারে ঈসা রূহুল্লাহ বিদায় দিতে পারে আমি তোমাকে বিদায় দিতে পারি না আমি নবী যদি বিদায় করে দিই তুমি কোথায় যাবা আমার নবী উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে আমি তোমাকে সুপারিশ করার জন্য আমি প্রস্তুত রয়েছি ওই দিন আমার নবী আল্লাহর কাছে অনুমতি যাচ্ছে পাঁচটার জন্য আলা রাব্বি আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দেন আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম আমি আপনাকে কাউসার দান করলাম আমি আপনাকে অসংখ্য গণিত নিয়ামত দান করলাম আপনি কেন ময়দানে আমার কাছে অনুমতি চাইবেন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে আল্লাহ পাকের প্রিয় নবী সাজদার মধ্যে পড়ে যায় সাজদায় পড়ে যাইয়া আল্লাহ পাকের প্রশংসা শুরু করে দিলেন আল্লাহ তাআলা লিখে বলে দোস্ত মুহাম্মদ মুহাম্মদ ওই ময়দানে আপনি আর মাথা কপাল মোবারক সাজদার মধ্যে লাগায়া রাখতে হবে না হবে না হবে না আপনার মাথা মোবারক উত্তোলন করেন আমার নবী মাথা মোবারক উঠাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ফায়াকালু ইয়া মুহাম্মদ রফা রাসাকা ওয়া কুনতু ইসমা ওয়া সামতুতা ওয়াশফাতু শাফা ফায়াকুলু ইয়া রাব্বি উম্মতি রাব্বি উম্মতি রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ সাজদা থেকে মাথা উঠাইলাম তোমার প্রশংসা করলাম এখন নবী নিজের জন্য কিছুই চায় না কয় আল্লাহ আমার ইমানদার উম্মতকে ক্ষমা করে দাও এদেরকে জান্নাতি মেহমান বানাইয়া দাও কোন সুবহানাল্লাহ এই জন্য মায়ার নবীকে ভালোবাসা দরকার আছে কিনা নাই নবী তো নবীর জন্য কিছু চায় না উম্মতের জন্য আমার নবী কাঁদতেছে উম্মত ও উম্মত উম্মত তোমাকে রেখে আমি নবী জান্নাতে যেতে চাই না আমার নবী জান্নাতে যেতে চায় না কয় আল্লাহ আমি আমার অনুমতি চাইলাম আমার ইমানদার গুনাহগার উম্মতকে জান্নাত দিয়ে দেন আমার আল্লাহ ঘোষণা করে দেন বন্ধু অনুমতি দিলাম আমার নবীজির দরবারে ওই ময়দানে মাশরে আমার নবী সুপারিশ গ্রহণযোগ্য করা হবে কথাগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে ফায়াকালু তালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান সহিহ বুখারী শরীফের মধ্যে আমার নবী বলেন উম্মত যার দিলের মধ্যে কণা পরিমাণ মহব্বত আছে যার দিলের মধ্যে নবী ভালোবাসা আছে যার দিলের মধ্যে নবীর মহব্বত পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া যায় আমার আল্লাহ ঘোষণা করে দিলেন বন্ধু গো ওই উম্মতগুলোকে আপনি মহব্বতে ভালোবাসিয়া এদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যান কোন সুবহানাল্লাহ এইজন্য নবীকে কতটুকু ভালোবাসতে হয় প্রমাণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ান নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এই ইমানদারেরা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আমার নবীকে ভালো না বাসবা যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পুত্র আপনজন মায়ের মানুষ মহব্বতের মানুষ সন্তান সন্ততির চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না আমার নবী হাদিসে বলে উম্মত নবীকে ভালোবাসার নাম হলো ঈমান আর জররা পরিমাণ ঈমান ছাড়া দিলে পাওয়া যাবে গো আমি নবী সুপারিশ করে ওকে জান্নাতে নিয়ে যাবো কোন সুবহানাল্লাহ
আল্লাহ দে আমাকে কাউসার দান করলেন, নিয়ামত দান করলেন। নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আমি নবী আল্লাহর নূর। আমাকে আল্লাহ নূর দিয়ে বানাইছে রে আবু বকর। এ আবু বকর কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি কাবলা খালকি আদম বিআরবাআতি আশারা আলফিয়াম। আদম হলো পৃথিবীর প্রথম মানুষ। আদম নবী সৃষ্টির আরো 14,000 বছর আগে আল্লাহ আমাকে, আমি নবীকে নূর বানায়া রাইখা দিছে। কোন সুবহানাল্লাহ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য গো নবী আমি আপনাকে কাঁধে উঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, একটু টের পাইলাম না আমার নবীর শরীরে ওজন আছে। আল্লাহ নবী হাসে আর মুস্কি হাসি দিয়ে বলে, এ আবু বকর, তুমি আমার সঙ্গে হিজরতের সাথী রে আবু বকর। তুমি আমার সঙ্গে কবরের সাথী, তুমি হবে হাসরের সাথী, তুমি হবে জান্নাতের সাথী। তাফসীরে রুহুল বায়ানে মুফাসসিরিনে কারাম বর্ণনা করেন আমার নবী সিদ্দিক আকবরকে কতটুকু ভালোবাসতেন। আল্লাহ খাইনা আতাইনা কাল কাউসার। এ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে মহব্বত করলাম, ভালোবাসলাম। আমি আল্লাহ আপনাকে মানুষের কোলে, আমি আল্লাহ আপনাকে সম্মান দিলাম, বংশের ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি করে দিলাম, শত্রুদের মাঝখানে বিজয় দান করলাম। এটাই ছিল আপনার জন্য আমি আল্লাহর অসংখ্য নিয়ামত কাউসার। জুড়ে জুড়ে কর সুবহানাল্লাহ। শত্রুদের মাঝখানে নবীকে আল্লাহ কি নিয়ামত দিলেন। আমার নবী বদরের যুদ্ধের ময়দানে ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এক মুষ্টি বালি আমার নবী হাতে নিয়ে যখন মারছে তখন আল্লাহকে বলল, আপনি তো মারেন নাই, আমি মারছিলাম। সুবহানাল্লাহ। কাফানা ফিল্লাহ। বান্দা যখন আল্লাহর দেওয়ানা হয়ে যায়, আল্লাহর প্রেমে যখন মগ্ন হয়, মজ্জুফ ওলি আল্লাহ এই দুনিয়ার কোনো স্বাদ বোঝে না। টাকা পয়সার লোভ থাকে না, নারী পুরুষের লোভ নাই, ছেলে মায়ের লোভ নাই, ধনের কোনো লোভ নাই। বান্দা 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে। দেখবেন লাল শাল্লুক ওয়ালারা না, কারণ কিছু মাজারে মুখামে আশেপাশে বসে গাঁজা খায়, এরকম আছে কিনা না? হেতারা কিন্তু আবার উলঙ্গ থাকে, ল্যাংটা ল্যাংটা। এদের আবার কিছু কিছু বলে কোনি ল্যাংটা মামা, নাউজুবিল্লাহ। যার মধ্যে শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত আসবে বুদ্ধি। কথা কোন ঠিক না? নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়, আবার মাঝে মধ্যে রাতের আধারে বাতি নিবাই। নাউজুবিল্লাহ। কয় মনের বাতি বড় বাতি, বাড়ির বাতি নিবাইলা, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাইলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুললা। নাউজুবিল্লাহ বলে। এখন বাতি নিবাইলে বেডি আছে আর বেডা আছে, যৌবনওয়ালা পুরুষ আছে আবার মাইয়া আছে, বুঝেননি? বাতি নিবাইলে কি হবে? তাইলে হেতারা কি ভালো মানুষ না কারা? এরা লুচ্ছা বদমাইশ। আর এদের কি কিছু কিছু লোকের বাবা বাবা বাবার কাছে কিছু চায়। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন, সাবধান, সতর্ক থাকতে হবে। কিন্তু আল্লাহর ওলি মজ্জুফ ওলি আল্লাহ 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, সামনের দরবারে যাবেন, কিছু টাকা পয়সার কোনো লোভ নাই, নারী পুরুষের কোনো লোভ নাই, কোরআন তেলাওয়াত ঠিক আছে, আল্লাহ জিকির করে সর্বক্ষণ, আল্লাহ ছাড়া কিছুই বোঝে না, আল্লাহ বিনে কাউকে চিনি না। আল্লাহর প্রেমে যখন মগ্ন হয়ে যায় বান্দা, যখন ফানা ফিল্লাহ ফানা ফির রাসূল, বান্দা যখন আল্লাহ ছাড়া কিছুই বোঝে না, তখন আল্লাহর কুদরতি ক্ষমতা সেই বান্দার হাতের মধ্যে আসে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রব্বা আশাসা আদবারা মাদফুইন আদবারা মাদফুইন বিল আবওয়াবে লাউ আকসামা আল্লাহ লা আবাররা। এমন কিছু ওলি আল্লাহ আছে, এদের দিকে নজর করলে দেখবেন কাপড়টা ময়লা, জামাটা ময়লা, এই পোশাকগুলো ময়লা, যেমন ময়লা আবর্জনা এই বাসনের মতো। কিন্তু আল্লাহ নবী সহিহ হাদিসে আমার নবী বলেন, লাউ আকসামা আল্লাহ লা আবাররা। হেতারা যদি আল্লাহর কাছে কিছু পায়, আল্লাহ আল্লাহ যদি না দেন হাতনা মামুন না। আমার নবী কয়, আল্লাহর কাছে যখন কিছু ছায়া বসে, আল্লাহ কয় আমি না দিয়েও পারি না, কারণ বান্দা সর্বক্ষণ আমার গোলামি করে। আল্লাহ আল্লাহ আমার দরবারে একটা মহিলা আগমন করেছে, মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো ওলি আল্লাহ, সাহেব কিবলার মতো ওলি আল্লাহ, অসংখ্য ওলি আল্লাহরা আছে। 2 রাকাত নামাজ আদায় করে খোদার দিকে হাতটা তুলে বসে
বসে আকাশের দিকে দুইটা হাত তুলে ফতোয়া শামীর মধ্যে আছে কিবলা করে মুনাজাতের কিবলা হলো আকাশের দিকে হাতটা তুলে বসে আছে আল্লাহ ওই মহিলাটা কান্নাকাটি করে নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে একটা ছেলে মেয়ে হচ্ছে না অথচ কোটি কোটি টাকার মালিক কান্না করতেছে একটা সন্তান দেন না দিলে হাত নামাবো না তখন আল্লাহ কয় আমি না দিও পারি না সুবহানাল্লাহ আল্লাহ পাক প্রিয় নবীকে কত মায়া করেছেন মহব্বত করেছেন শত্রুদের মাঝখানে বিজয় দান করেছেন সেটাও সূরাতুল কাউসারের ব্যাখ্যার মধ্যে এসেছে মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন আল্লাহ পাক সেই দিন ওয়া রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওই হাজার হাজার বেয়াদব কাফের কুফারদের দিকে আমার নবী এক মুষ্টি বালি মারছে তখন আল্লাহ কয় আমি নিজেই মারছিলাম ওলি আল্লাহদের হাত আল্লাহর হাত ওলি আল্লাহদের জবান আল্লাহর কুদরতি জবান কেমন করে আল্লাহ নবী হাদিসে পাকে বললেন মা ইয়াতাকাররাবু আবাদা ইলাইয়া বিমিসলি আদাই মাফতারাদাত আলাইহি ওয়া ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিনওয়াফিল হাত্তা আহিব্বুহু ফাইদা হালাবতু কুনতু লাহু সামআন ওয়া লিসানান ওয়া কলবান ওয়া ইয়াদান ওয়া রিজলান বিআসমাউ বি ওয়া ইয়াবসুরু বি ইয়াত্তাকু ওয়া ইয়ামশি বান্দা তুমি যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো রমজান শরীফে রোজা রাখো মালে নিসাবের মালিক হয়ে যাকাত দান করো তারপরে অতিরিক্ত সাদকা করো বেশি বেশি করে নফল রোজা রাখো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো রমজান মাসে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ 60 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন আল্লাহু আকবার বলেন দারুল কেরাত মসজিদে ফুলতলিটা সামনে আসছে কথা কোন ঠিক কি না সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন 6টি মাস যখন রমজানুল মুবারকে বাচ্চাটা তেলাওয়াত করবে তখন তেলাওয়াতটা 6 রমজানের পর একটা সনদ পাইবে সহিহ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আর আল্লাহ বলেন আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা আল্লাহ বলে বান্দা সহিহ শুদ্ধভাবে তরতিল সহকারে সুস্পষ্ট করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো সুবহানাল্লাহ কথায় কথা বেড়ে যায় দুলারুল সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ যেই অবদান রেখে গেছেন পৃথিবীর মাটিতে বাংলাদেশ নয় অন্যান্য দেশেও দারুল কেরাত মসজিদিয়া ফুলতুলি ট্রাস্ট চলছে ওই বাগানে যখন আপনার সন্তানটাকে পাঠিয়ে দিবেন দিনের বেলায় সেখানে কোরআন খতম হবে আপনার সন্তানটা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে আর ঘরে আইসা যখন তেলাওয়াত করবে আমার নবী কয় আফদালুল ইবাদাতি তিলাওয়াতি আমার উম্মত আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম আফদালুল ইবাদাতি উম্মতি তিলাওয়াতুল কোরআন আমার উম্মতের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা উত্তম একটি ইবাদত জোর সুবহানাল্লাহ হাজিরিন সেই দিন কোরআন তেলাওয়াতকারী বান্দা বেশি বেশি করে নামাজের পিছনে পিছনে কোরআন তেলাওয়াত করে রমজান মাসে যেমন ইমামে আযম আবু হানিফার মতো বেশি বেশি কোরআন খতম করতে চায় এমনিতে 365 দিনের ভেতরে অন্য দিনগুলো তেলাওয়াত করে তো ওই লোকটি বিনওয়াফিলি হাত্তা আহিব্বুহু ফরজ ইবাদতের পিছনে যখন নফল ইবাদত করে ওই নফল ইবাদত করনেওয়ালা মানুষকে আমার আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ যখন আল্লাহ ভালোবাসে তখন আল্লাহর ভালোবাসা যখন বান্দা পেয়ে নেয় তখন ওই বান্দার মাথা থেকে শুরু করে কদম পর্যন্ত আল্লাহর কুদরতি আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা এসে যায় লা ওয়াকশানা আল্লাহ লা বাররা আর সেই ওলি আল্লাহ যখন বলে আল্লাহ ওই মহিলাটা আমার দরবারে আসতেছে ওই পুরুষটা আমার দরবারে আসতেছে ছেলে মেয়ে হচ্ছে না কান্নাকাটি করে নামাজ আদায় করে দোয়া করে কোরআন তেলাওয়াত করে দোয়া করে সন্তান হচ্ছে না আজকে যদি সন্তানের ঘোষণা না দেন তাহলে আমিও তোমার গোলাম হাত নামাবো না কোন সুবহানাল্লাহ Thanks for watching.